চাঁদপুরে সিভিল সার্জনের পদত্যাগের দাবি বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন। চাঁদপুরের মাটিতে চাঁদপুরে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। রোববার সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। বক্তারা বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে অসদাচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন। সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে দালালদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভুঁইয়া আহত হয়। হামলাকারী ও দালালদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইলে মুঠোফোনে বাকবিতণ্ডা হয় তাদের। তারই প্রেক্ষিতে রবিবার সকাল থেকে পদত্যাগের দাবি করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তবে সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দিন বলেছেন, হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় এই আন্দোলন। আমার নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এখানে দালাল চক্রের দ্বারায় আঘাতপ্রাপ্ত হয়েছে, উনি সবার খোঁজখবর রাখেন, তেমনি ভাবে তাদের খোঁজখবর রাখার জন্য সিভিল সার্জনকে ফোন করেন। উনি ভালো আচরণ করেন নাই, সেটা আমাদের মন মতো হয় নাই, বা উনি যে আচরণ করেছেন, আমি শেখ ফরিদ আহমেদ মানিকের কথা বলবো না, শুধু যে কোনো লোক প্রজাতন্ত্রের কর্মচারীর কাছে যে কোনো কিছু জানার তার অধিকার আছে। এটা আমাদের গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের জন্য আমরা 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে হটিয়েছি, কিন্তু নতুন করে এক স্বৈরাচার চাঁদপুরের আবির্ভাব ঘটেছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা চাঁদপুর থেকে এই অপশক্তিকে অপসারণ করার উদাত্ত আহ্বান রেখে আমরা আজকে আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে 11টা পর্যন্ত এই কর্মসূচি আমরা চালাচ্ছি। আমরা এই রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়ানোর ব্যবস্থা করেছি এবং এই প্রতিবাদ দিন দিন বাড়তে থাকবে। আমরা এজন্য দ্রুত আগামী কাল সকাল 9টার আগেই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ সমাপ্ত ঘোষণা করবেন। রক্ত ঝরা বিপ্লবের রক্তের ঘ্রাণ রাজপথ থেকে এখনো শুকায়নি, কিন্তু সেই ফ্যাসিস্টদের দোসর সেই নূর আলমরা এখনো বহাল তবিয়তে আছে। শুধু তাই না, তাদের সেই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দোসরের কর্মকাণ্ড হিসাবে সে পরিচালিত করতেছে, যার ফলে চাঁদপুরের হসপিটাল হতে শুরু করে সাধারণ জনগণ তাদের এই চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নানা রকম অনিয়মের মুখে পড়ছে। তাই আমরা এক দফা এক দাবি, এই নূর আলমের পদত্যাগ দাবি করছি। নূর আলমের পদত্যাগ, সিভিল সার্জনের পদত্যাগ, চাঁদপুরের মাটিতে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে আমাদের পৌর যুবদল, পৌর ছাত্রদল, জেলা ছাত্রদলের প্রত্যেকটি অঙ্গ দফা এক দাবি এক, চাঁদপুরের মাটিতে নূর আলমের ঠাঁই নাই, চাঁদপুরের মাটিতে দফা এক দাবি এক, নূর আলমের পদত্যাগ, সিভিল সার্জনের পদত্যাগ, দফা এক দাবি এক, চাঁদপুরের মাটিতে